হ্যালো, ওয়েলকাম টু ডব্লিউ স্টাডি। আজ আমরা ভার্বাল রিজনিংয়ের গাণিতিক ক্রিয়া অর্থাৎ ম্যাথামেটিক্যাল অপারেশন চ্যাপ্টারের কিছু প্রিভিয়াস ইয়ার রিজনিংয়ের সমাধান করব। শুরু করা যাক ভিডিওটি। দেখো, প্রথম প্রশ্নটা কিভাবে হয়েছে আমরা যদি লক্ষ্য করি, কি আছে 7 আর 2 আছে ইকুয়াল টু 59 আছে। দেখো 7 আর 2 যদি এদের গ্যাপ করি, অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি, দেখো 7 মাইনাস 2 যদি করি তাহলে আসে আমাদের 5। দেখো সেই 5টা এখানে বসছে। এবং একইভাবে যদি আমরা দেখি দুটো ডিজিটের যদি যোগ করি, অর্থাৎ 7 প্লাস 2 করি, 7 আর 2 9, সেই 9টা দেখো এখানে বসছে, তাহলে 59। একইভাবে যদি পরেরটা দেখি আমরা, কি আছে 5 আর 3 আছে, এটা সমান দেওয়া আছে 28। তাহলে দেখো এটা কিভাবে হয়েছে, তাহলে 5 থেকে আমরা 3 যদি বিয়োগ করি, এই যে এই দুটো ডিজিট যদি আমরা বিয়োগ করি, আসে আমাদের 2, সেই 2টা দেখো এখানে বসছে। একইভাবে আবার কি আছে 5 আর 3, এই দুটো সংখ্যাকে যদি আমরা যোগ করি, 5 আর 3 8, সেই 8টা দেখো এখানে বসছে। একইভাবে দেখো পরেরটাও দেখো, কি আছে 9 আর 1 ইকুয়াল টু দেওয়া আছে 810। তাহলে এটা করেছে কিভাবে, দেখো 9 আর মাইনাস 1 করেছে, যদি 1 করলে আসে 8, সেই 8টা দেখো এখানে বসছে। একইভাবে সেই দুটো ডিজিটই আবার যোগ করেছে, অর্থাৎ 9 আর 1 যোগ করলে আসে 10, সেই 10টা দেখো এখানে বসছে। তাহলে উত্তরটা আমরা দেখে নেবো, কি আছে 5 আর 4 আছে, অর্থাৎ 5 আর 4। তাহলে এটা যদি করি কত আসবে, দেখো 5 আর মাইনাস 4 যদি বিয়োগ করি, আসে আমাদের 1। তাহলে প্রথম ডিজিটটা 1 হবে। এরপর কি করেছে 5 আর প্লাস 4 হবে যোগ, তাহলে 5 আর 4 9, সেই 9টা এখানে বসলো। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 2 নম্বর প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি, কি আছে তোমার 2 6 4 স্টার চিহ্ন আছে আর 2 ইকুয়াল টু 6 আছে। তাহলে দেখো এটা কিভাবে হয়েছে, দেখো যদি আমরা 2 6 4 ভাজিতক 2 লিখি, তোমার করলে কত আসবে, এটা 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, আর তোমার 3 2 6 আর 2 2 4, অর্থাৎ 132 ভাগ করলে এই সংখ্যার ডিজিটটাকেও যদি আমরা পরপর যোগ দিয়ে লিখি, অর্থাৎ 1 প্লাস 3 প্লাস 2, তাহলে দেখো করলে আসবে আমাদের কত আসবে, 3 আর 2 5 আর 1 6, তাই তো সেই 6টাই দেখো এখানে বসছে। একইভাবে যদি পরেরটা দেখি, কি আছে 8 7 0 স্টার দিয়ে 3 আছে, তাই তো। তাহলে এটা যদি করি ইকুয়াল টু 11 আছে। দেখো তাহলে কী করবে, 8 7 0 স্টারটাকে আমরা কী করছি, ভাগ ধরছি আর 3 করছি। তাহলে এটা ভাগ দিলে কত হবে, 3 2 6 27, 3 9 27 0, তাহলে 290। এই সমস্ত ডিজিটটাকে যদি আমরা যোগ করি, অর্থাৎ 2 প্লাস 9 প্লাস 0 যদি করি, আসবে কত, আসবে তোমার 9 10 11 11 আসছে, তাই তো সেই 11টাই দেখো এখানে বসছে। একইভাবে তাহলে উত্তরটা আমরা দেখে নেবো, কি আছে 7 3 আর 5 স্টার দিয়ে 5 আছে। তাহলে এটা করলে কত আসবে, এটা যদি আমরা দেখি, দেখো তাহলে এটা কি হবে 7 3 আর 5 স্টারের জায়গায় আমাদের ভাগ হবে আর 5, এটা ভাগ দিলে আসবে তোমার 5 একে 5 23 4 5 20 5 7 35। আচ্ছা, এই ডিজিটগুলোকে তাহলে আমরা যোগ করবো, অর্থাৎ 1 প্লাস 4 প্লাস 7, তাহলে এটা যোগ করলে 7 আর 4 তোমার 11 আর 1 12, তাহলে এটাই সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 3 নম্বর প্রশ্নটা কিভাবে হয়েছে, কি আছে 5 5 প্লাস 6 6 ইকুয়াল টু 3 3 আছে। তাহলে দেখো এটাকে আমরা যদি করি, দেখো দুটো সংখ্যার বদলে একটা সংখ্যা ধরেছে, অর্থাৎ 5 5-এর জায়গায় আমরা শুধু 5 ধরছি, আর আমাদের দুটো 6-এর জায়গায় একটা 6 ধরলাম, ঠিক। আর কি এই দুটোকে প্লাস দিলাম, আর প্রতি ক্ষেত্রে আমরা 3 গুণ করব। তাহলে করলে দেখো কত আসছে, 5 আর 6 তোমাদের 11 ইন্টু 3 করলে 3 11 33, তাহলে দেখো সেই 33টা এখানে বসছে। একইভাবে যদি পরেরটা দেখি আমরা, কি আছে
22 প্লাস 99 ইকুয়াল টু 33 আছে। তাহলে এটা করলে কত হবে, দুটো 2-এর বদলে একটা 2 প্লাস দুটো 9-এর বদলে একটা 9, আর প্রতি ক্ষেত্রে কী করছি 3 গুণ করে দিচ্ছি। তাহলে 9 10 11 ইন্টু 3 করলে দেখো, তাহলে 3 11 33, সেই 33টাই দেখো বসছে। তাহলে উত্তরটা আমরা দেখে নেবো কী আছে, 44 প্লাস 88 আছে। তাহলে দুটো 4-এর বদলে আমরা নেবো কি একটা 4, আর প্লাস দিয়ে দুটো 8-এর বদলে একটা 8, আর কি করছি প্রতি ক্ষেত্রে আমরা 3 গুণ করছি। তাহলে এটা করলে কত আসবে দেখো, 8 আর 4-এ তোমার 12 ইন্টু 3, তাহলে 3 12 36। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 4 নম্বর প্রশ্নটা কীভাবে হয়েছে যদি আমরা লক্ষ্য করি, কী আছে 3 ইন্টু 4 ইন্টু 5 আছে ইকুয়াল টু 4 3 5। দেখো এই সংখ্যার সাথে এই সংখ্যাটা মিল আছে, অর্থাৎ সংখ্যাগুলো এদিক ওদিক করে বসে গেছে, অর্থাৎ যে প্রথম 3টা বসেছে মাঝে, পরের 4টা বসেছে প্রথমে, এবং 5টা বসেছে এখানে। তাহলে যদি আমরা পরেরটা লক্ষ্য করি, অর্থাৎ 4 ইন্টু 3 ইন্টু 2 ইকুয়াল টু 3 4 2। তাহলে এটা করলে দেখো কত আসছে, প্রথম সংখ্যাটা দেখো মাঝে বসছে, তার দ্বিতীয় সংখ্যাটা বসছে প্রথমে, এবং শেষের সংখ্যাটা শেষে বসছে। তাহলে আমরা উত্তরটা দেখে নেব, উত্তরটা কী হবে, কী আছে 2 ইন্টু 3 ইন্টু 4। তাহলে প্রথম সংখ্যাটা কোথায় বসছে, প্রথম সংখ্যাটা মাঝে বসছে, অর্থাৎ 2টা বসবে মাঝে 2। আচ্ছা, দ্বিতীয় সংখ্যাটা বসছে প্রথমে, অর্থাৎ 3 বসবে প্রথমে, আর শেষের সংখ্যাটা তো শেষেই বসছে, অর্থাৎ 4 বসে। তাহলে 3 2 4 3 2 4 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 5 নম্বর প্রশ্নটা কীভাবে হয়েছে আমরা যদি লক্ষ্য করি, কী আছে 5 স্টার মার্কস দিয়ে 3 আছে ইকুয়াল টু 19 আছে। তাহলে এটা দেখো যদি আমরা করি 5 আর প্লাস তোমার 3 যদি করি, না 3 প্লাস দিলে হবে না, যদি আমরা গুণ দিয়ে করি, অর্থাৎ 5 ইন্টু 3 আর তোমার কি আছে 5 3 15 15 আসলো, এখনও 4 বাকি। তাহলে 4 করতে গেলে কি করতে হবে, তোমার প্লাস দিয়ে এদের যে আছে 5 মাইনাস 3 তার স্কোয়ার করে দিলাম। এটা করলে কত আসবে দেখো 15 প্লাস এটা তোমার বিয়োগ করলে 2 আসে, 2 তার স্কোয়ার, অর্থাৎ 15 প্লাস 2 দিয়ে 4 ইকুয়াল টু 19। সেই 19টা আসছে দেখো। একইভাবে যদি আমরা পরেরটা লক্ষ্য করি, কি আছে 8 স্টার মার্কস দিয়ে 5 আছে ইকুয়াল টু 49 আছে। তাহলে এটা কি করেছে, একবার 8-এর সাথে 5 গুণ করছে, তাই তো, গুণ করে কি করছে প্লাস দিয়ে 8 মাইনাস 5 করে তার স্কোয়ার করছে, এটা করছে অ্যাকচুয়ালি। তাহলে এটা করলে কত দেখো 5 আসতে তোমার আসবে তোমার 40 প্লাস এটা তোমার মাইনাস করলে কত আসবে 3 তার স্কোয়ার। তাহলে 5 আসতে 40 যেটা বেরোলো, প্লাস 3 3 9, তাহলে 40 আর 9 তোমার 49। দেখো সেই 49টাই বসছে এখানে। তাহলে আমরা উত্তরটা দেখে নেবো কি আছে 6 স্টার মার্কস দিয়ে 4 আছে। তাহলে কি করব আমরা 6 ইন্টু 4, আর কি করব যে প্লাস দিয়ে 6 মাইনাস 4 তার স্কোয়ার। তাহলে এটা করলে করতে হবে 4 6 তোমার 24 24 প্লাস তোমার 2 হবে তার স্কোয়ার। তাহলে 4 6 24 যেটা আছে প্লাস 2 দিয়ে 4 অর্থাৎ 28। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 6 নম্বর প্রশ্নটা কীভাবে হয়েছে আমরা যদি লক্ষ্য করি, কি আছে 24 ইন্টু 2 ইকুয়াল টু 84 আছে। তাহলে দেখো এটা যদি আমরা দেখি, অ্যাকচুয়ালি যদি দেখি 24 ইন্টু 2 যদি করি তোমার আসবে 48। এই 48টাকে আমরা যদি স্থান পরিবর্তন করি, অর্থাৎ শেষেরটা প্রথমে এবং প্রথমেরটা শেষে দিই, তাহলে দেখো 84 আসছে, সেটাই লিখেছে। একইভাবে যদি দেখি কি আছে 32 ইন্টু 3 ইকুয়াল টু আছে 69। তাহলে দেখো এটা যদি গুণ করি 3 2 তোমার 3 আর 2 3, এই যে অ্যাকচুয়ালি গুণ করি
আসবে তোমার 3 দিয়ে 6 আর 3 তিরিকে 9, 96। সেই 96টাই স্থান পরিবর্তন করে 69 হয়। তাহলে আমরা সঠিক উত্তরটা দেখে নেবো কীভাবে হয়েছে। কী আছে 13 × 3, যদি অ্যাকচুয়ালি গুণ করি 3 তিরিকে 9, 3 একে 3, তাহলে এটা যদি আমরা স্থান পরিবর্তন করি কী হবে 93। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 7 নম্বর প্রশ্নটা কীভাবে হয়েছে যদি আমরা লক্ষ্য করি। কী আছে 35 আছে পার্সেন্টেজ দিয়ে 31 = 12। দেখো এটা যদি আমরা করি, তোমার 3 + 5 করলাম, আর তোমার পার্সেন্টেজটা আমরা প্লাস নিলাম, আর পরের ডিজিটটা অর্থাৎ 3 + 1 করলাম। এটা করলে কত আসবে দেখো, 5 আর 3 তোমার 8 প্লাস 3 আর 1 4, এটা করলে তোমার 12। একইভাবে যদি পরেরটা আমরা লক্ষ্য করি, কি আছে 92% 30 = 14 আছে। তাহলে এটা যদি আমরা করি কী হবে 92 অর্থাৎ 9 + 2 পার্সেন্টেজটাও যোগ দিলাম, আর 3 + 0, তাহলে এটা করবে 9 আর 2 11 প্লাস 3 0 3, অর্থাৎ 11 আর 3 তোমার 14, সেটাই দেখো এখানে বসছে। একইভাবে তাহলে উত্তরটা আমরা দেখে নেবো কি আছে 15% 24। তাহলে কী হবে এটা 1 + 5 পার্সেন্টেজের জায়গায় প্লাস, আর 2 + 4, অর্থাৎ 5 আর 1 6, আর তোমার 4 আর 2 6, তাহলে 6 আর 6 হয়ে যাবে 12। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 8 নম্বর প্রশ্নটা কীভাবে হয়েছে আমরা যদি লক্ষ্য করি। কি আছে তোমার 3 আছে, স্টার আছে, আর 3 আছে = 3 করেছে। তাহলে দেখো আমরা এই ক্ষেত্রে তোমার অ্যাড্রেডেটটাকে আমরা ধরছি, অ্যাড্রেডেটকে আমরা যদি ভাগ হিসেবে ধরি, আর তোমার স্টার যেটা আছে স্টারটাকে যদি আমরা গুণ হিসেবে ধরি, তাহলে দেখো কী হবে, তাহলে 3 অ্যাড্রেডেট আমরা ভাগ হিসেবে অর্থাৎ ভাগ 3, আর তোমার স্টারটাকে আমরা গুণ হিসেবে 3 ধরলাম। তাহলে এটা করলে কত আসবে 3/3 অর্থাৎ 1 × 3 আছে। তাহলে 3 একে তোমার 3, সেই 3টাই দেখো এখানে বসছে। একইভাবে যদি পরেরটা দেখি, দেখো 48 আছে, 48 4 স্টার 3, তাহলে দেখো এটা করলে তোমার কত আসবে 48 অ্যাড্রেডেট ভাগ অর্থাৎ ভাগ লিখবো 4, স্টারটা গুণ অর্থাৎ গুণিতক 3। তাহলে এটা করলে তোমার কত হবে 4 12 = 40, 12 আর × 3, তাহলে 3 12 তোমার 36 36, সেই 36টাই দেখো এখানে বসছে। একইভাবে তাহলে আমরা উত্তরটা দেখে নেবো কি আছে 91 অ্যাড্রেডেট 13 স্টার আছে, আর 2 আছে। তাহলে 91 ভাজিতক 13 × 2, তাহলে কী হবে 7 × 91 অর্থাৎ 7 × 2, তাহলে 7 2 তোমার 14 40, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 9 নম্বর প্রশ্নটা কীভাবে হয়েছে আমরা যদি লক্ষ্য করি। কি আছে 19 আর তোমার 36 আর 13 আছে। এটা যদি আমরা দেখি, যদি আমরা করি দেখো 19 এই সংখ্যাটা আর এই দিকের সংখ্যাটা অর্থাৎ মাইনাস দিয়ে যদি 13 করি আর তার স্কোয়ার করে দিই, তাহলে দেখো আসছে কত, তাহলে 19 থেকে 13 অর্থাৎ 6, 6 তার স্কোয়ার অর্থাৎ 6 6 তোমার 36, সেই 36টাই দেখো মাঝে বসেছে। একইভাবে পরেরটা যদি আমরা দেখি 37 ভেতরে তোমার 81 আছে, আর কি আছে 28। তাহলে দেখো এটা যদি করি আমরা 37 মাইনাস তোমার 28 করলে তোমার আসবে 9, তার স্কোয়ার দিচ্ছিলাম অর্থাৎ 9 স্কোয়ার, 9 স্কোয়ার কত 9 9 81, সেই 81টাই দেখো এখানে বসছে। একইভাবে যদি পরেরটা আমরা উত্তরটা দেখে নিই, কি আছে 43, আর ভেতরে তাহলে আমাদের উত্তরটা বসবে, আর কি আছে 38। তাহলে দেখো 43 মাইনাস 38 তার স্কোয়ার হবে, স্কোয়ার করে দিলাম, তাহলে এটা যদি করি আমাদের 5 আছে, 5 স্কোয়ার অর্থাৎ 5 স্কোয়ার 25, তাহলে এ সমান 25, অর্থাৎ অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন
দেখো পরবর্তী 10 নম্বর প্রশ্ন, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, কমেন্ট বক্সে অবশ্যই জানিও।